চা খাওয়ার জন্য এই যে পেছন সেরি পাঞ্জাব। সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা এত ভালো লাগছে, চারিদিকে জঙ্গল, ফরেস্ট, পপুলার জায়গা, তাহলেও এটা এখনো পর্যন্ত উড়িষ্যার অফবিট ডেস্টিনেশনের মধ্যে পড়ে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। পেছনে গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি রেডি। আমরা রওনা দিচ্ছি একটা অফবিট জায়গা। কোন জায়গায় সেটা কালকে সকালেই রিভিল করব। যাই হোক, আমরা এবার রানাঘাট বা কল্যাণী কোনো জায়গা থেকেই স্টার্ট করছি না, জার্নি কিন্তু স্টার্ট করছি দমদম থেকে। কারণ আমাদের সঙ্গে আমাদের তৃতীয় সফর সঙ্গী বিবেক বা সাহেব, ও দমদম থেকেই উঠলো। আর দমদমে ওর এই ফ্ল্যাট, ওদের ফ্ল্যাট পদ্মালয়াতে স্টেশনের কাছেই। সেখান থেকে আমরা এখন জার্নি স্টার্ট করছি। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বরের বালি ব্রিজ ক্রস করছি। এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা তো বালি ব্রিজের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে রোডের যে সাইডটা। আর এই ব্রিজটার একটা বিশেষত্ব যেটা হচ্ছে এই মধ্যেখান দিয়ে যেটা পিলার বা যেটা আসছে সেটা কিন্তু রেল লাইন। এখান দিয়ে ট্রেনও পাস করে। আর রাত্রির বেলা হওয়ার জন্য দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে না। যাই হোক, এই মুহূর্তে আমরা গঙ্গার ওপর দিয়ে পাস করছি। আর আমাদের বাঁ সাইডে, মানে আমার বাঁ সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিবেদিতা সেতু। ওটা একটা টোল ব্রিজ, একই দিকে যাচ্ছে, বাট ওটা দিয়ে টোলে যেতে হয়। কিন্তু এই বালি ব্রিজের উপর দিয়ে গেলে টোলটা লাগে না। বালি ব্রিজ আমরা ছেড়ে দিয়েছি। দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করে NH-16 বা বোম্বে রোড ধরেছি। বোম্বে রোড ধরে আমরা এখন যেটা করছি, আমরা তিনজন চলে যাচ্ছি কোলাঘাটের দিকে। ফার্স্ট অফ অল বস, বুঝতে পারছো, নাইট ডিউটি নয়, নাইট জার্নি, ওভারনাইট ড্রাইভ করতে হবে। মানে হাসপাতালে কাজ করতে নাইট ডিউটিটাই মাথায় আসে। যাই হোক, ওটা আর করে লাভ নেই। এই নাইট জার্নিতে চা খেতেই হবে, জেগে থাকতে হবে। আর কোথায় হল্ট নেবো আশা করি বলার অবকাশ থাকছে না, তাও বলে দিচ্ছি, কোলাঘাট মানেই শেরে পাঞ্জাব ধাবা। তো চলো শেরে পাঞ্জাব ধাবা পর্যন্ত, ওখানে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে কিন্তু কোলাঘাট ব্রিজে আমরা এখন অ্যাপ্রোচ করছি। কোলাঘাট ব্রিজ কিন্তু রূপনারায়ণ নদের উপরে তৈরি হয়েছে। আর এই সামনে লরিগুলো ক্রস করলেই আমরা উঠে যাব কোলাঘাট ব্রিজে। জাস্ট কোলাঘাট ব্রিজ, তলায় রূপনারায়ণ। আর একটা জিনিস এখন দেখা যাবে না, অন্ধকার। যাই হোক, এই বাঁদিক দিয়ে কিন্তু বেরিয়ে গেছে রেল লাইন, যেটা টুয়ার্ডস উড়িষ্যা হয়ে খড়গপুরের দিকে যাচ্ছে। আর ছোটভাবে ট্রেন আসছে, একটা মালগাড়ি সম্ভবত, কারণ ইঞ্জিনের আলো ছাড়া কিছুই দেখা গেল না। যাই হোক, এই কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। কোলাঘাট পর্যন্ত আসতে গিয়ে AM to PM অর্থাৎ একদিনে ঘোরার জন্য দুটো স্পট কিন্তু তোমরা পেতে পারো। সেটা হচ্ছে একটা গাদিয়াড়া আর একটা হচ্ছে দেউলটিয়া। আর কোলাঘাট থেকে তো দীঘা যাওয়ার রাস্তা আছেই, দীঘা মন্দারমণি। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পরে বহু প্রতীক্ষিত চা আসে। চায়ের ভাড়ে দিয়েছে, নো ডাউট ভাড়ের গেট আপটা খুব ভালো। আর মহার্ঘ চা, 40 টাকা করে এক একটা চা। তিনজনের 120 টাকা চা। যাই হোক, আমাদের চা হাতে আমার আর সাহেবের একটু চেয়ার্স হয়ে গেল। উল্লাস, শেরে পাঞ্জাবে উল্লাস। কোলাঘাটে শেরে পাঞ্জাবের চায়ের টেস্টটা যদি বলা হয়, মডারেট, খুব ভালো না, খুব একটা খারাপও নয়। তবে যাই হোক, মন্দের ভালো, এলাচ মশলা টি আছে, ভালোই লাগে। চায়ের দোকান ভালো। বর্তমানে শেরে পাঞ্জাব ধাবাতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তাদের এই যে ধাবা, তার পাশেই সংযোজন হয়েছে নতুনভাবে, সেটা হচ্ছে থাকার জায়গা। হ্যাঁ, চাইলে তোমরা এখানে কিন্তু রেস্ট নিতেই পারো, একটা রাত্রি কাটিয়ে তার পরের দিন সকালে আবার কোনো জায়গায় লং ড্রাইভে যেতে পারো, বা কোনো জায়গা থেকে যখন ফিরছো তখন এখানে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা বাড়িতে চলে আসতে পারো। বেশ সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে ভেতরে। এক চত্বরটা দেখলে মনে হবে কোনো একটা এয়ারপোর্ট বা 5 স্টার হোটেল বা সামথিং কিছু একটা জায়গায় এসে পড়েছো। খুব সুন্দর ডেকোরেশন, যেটা কি বলবো, কোনো একটা দিন যদি পারো তাহলে শেরে পাঞ্জাবটাকে ভিজিট করো। জাস্ট ওয়েদারটা দেখো, সকালবেলা উড়িষ্যার এখানে কিন্তু কুয়াশায় ভরে রয়েছে। এত সুন্দর লাগছে পরিবেশটা, তার জন্য গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম। মানে হোল নাইট ড্রাইভ করেছি।
কিছুটা বরুণ করেছি, কিছুটা আমি করেছি। আবার এখন ড্রাইভার চেঞ্জ হবে, মানে কোলাঘাটের পর থেকে এই পর্যন্ত আমি গাড়ি চালালাম। আর আমাদের ডেস্টিনেশন, হ্যাঁ এবার বলি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার কেওনঝড়। কেওনঝড়ে যাচ্ছি। এই কেওনঝড়ে আসার পথে কিন্তু বাঙ্গিপোষি পড়লো। বাঙ্গিপোষি আমরা একটু আগেই ক্রস করলাম। তার মধ্যে বেশ কিছু ঘাট সেকশন ছিল, সেই ঘাট সেকশন পার করেছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সেই জ্যাম ভেতর দিয়ে কোনোভাবে আমরা চলে এসে কাটিয়ে আবার ভালো রাস্তায় পড়েছি। আর সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা এত ভালো লাগছে, চারিদিকে জঙ্গল, ফরেস্ট, এটা এলিফ্যান্ট করিডোর। তা সত্ত্বেও আমরা দাঁড় করেছি একটা কারণেই দাঁড় করিয়েছি আমরা। দেখো চারিদিকে কুয়াশাবৃত একটা সকাল। আর এই কুয়াশাবৃত সকালই কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে উড়িষ্যাতে। কালকে রাত্রিবেলায় দমদম থেকে 11:30 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম। আজকে সকালবেলায় অনেক বিফোর টাইম, মানে আমাদের হোটেলের চেকিংয়ের টাইম ছিল সকাল 10টা, কিন্তু আমরা ঢুকে গেছি 8:30টার মধ্যে। যাই হোক, খুব একটা বেশি প্রবলেম হয়নি রুম পেতে। এই পিছনে দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা রয়েছে, হোটেলের নাম হচ্ছে জেপি প্যালেস। এটা আমরা booking.com থেকে বুক করেছিলাম। আবারও বলছি, আমি কিন্তু booking.com-এর কোনো প্রমোশন করছি না, জাস্ট একটা booking.com যেরকম সাইট থেকে আমরা বুক করেছিলাম। আমরা একটা রুমে নিয়েছি, 3 জন আছি, এবং একটা রুমে পার নাইট আমাদের 2 নাইটসের বুকিং আছে। 2 নাইটসের জন্য 3000 টাকা নিয়েছে, 1500 টাকা করে বুকিং রয়েছে। পপুলার জায়গা, তাহলেও এটা এখনো পর্যন্ত উড়িষ্যার অফবিট ডেস্টিনেশনের মধ্যে পড়ে। তাও অনেকটাই পপুলারিটি লাভ করেছে কেওনঝড়। আর এই কেওনঝড়ের টোটাল ডিস্টেন্স যেটা আমরা কভার করছি সেটা কিন্তু প্রায় 400 কিলোমিটার। যদি খুব ভালোভাবে বলা হয়, কল্যাণী থেকে কেওনঝড় এই হোটেল পর্যন্ত ডিস্টেন্স 388 কিলোমিটার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।